আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো রাজকীয় স্বাদের রুই মাছের পোনা। এতটাই মজা হয়েছে আজকের এই রেসিপিটা, কি বলবো। আপনারা একবার বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না এত স্বাদ করে মাছ রান্না করা যায়, যেটা মাংসকেও ফেল করে দেবে। আর আমি এখানে আজকে মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিব, একটু শক্ত করে ভাজবো। আর আশা করছি যারা আমার ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসতে পারে। তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখা যাক। আমি এভাবে খুব ভালোভাবে মাছগুলোকে ভেজে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমি কিন্তু বেশ একটু শক্ত করেই ভেজেছি। আপনারাও চেষ্টা করবেন এরকম করে ভাজার জন্য। আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি। সেই তেলের মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। যারা মাছ খেতে পছন্দ করেন না, এইভাবে একবার করে আপনারা নিজেরা খাবেন কিংবা কাউকে খাওয়াবেন, সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আমি 100% বলতে পারি দুর্দান্ত স্বাদ হয়েছে আজকের এই মাছের রেসিপিটা। আমি পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এর মধ্যে একটু নেড়ে চেড়ে দিবেন। আর আমার চ্যানেলে এরকম আরও অনেক নিত্য নতুন ইউনিক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর আমি চেষ্টা করি রেগুলার রান্নাগুলোকে একটু ভিন্নভাবে প্রেজেন্ট করার, চেষ্টা করি একটু ডিফারেন্ট টেস্ট আনার জন্য। আজকের রেসিপিটা তো আমি যেভাবে রান্না করছি আপনারা মনোযোগ দিয়ে ভালো করে দেখলে বুঝতে পারবেন। বেশি কিছু না, অল্প কিছু উপকরণ অ্যাড করলেই কিন্তু আমাদের সাধারণ খাবারটাই কিন্তু অসাধারণ টেস্ট আসে। এখানে সম্পূর্ণ ভিডিওটা আমি রেখেছি আপনাদের বোঝার ক্ষেত্রে, তাই না? পেঁয়াজটা আমি ভেজে নিব। আমার চুলাটা এখন মিডিয়াম আঁচে আছে। খুব হাই হিটে রান্না করলে সেক্ষেত্রে দেখা যায় পেঁয়াজটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার মেয়েও বড় মেয়ে মাছ খেতে পছন্দ করে না। আলহামদুলিল্লাহ এভাবে রান্না করলে সেও মাছটা খায়। আর আমি চেষ্টা করি মাছ রান্না করলে একটু এইভাবে রান্না করতে। আর যেহেতু শীত চলে আসতেছে, এখন তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত অনেক ধরনের সবজি পাওয়া যাবে। সেই সবজি দিয়ে কীভাবে মাছ রান্না করা যায় প্রত্যেকটা সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ। আর এই তো আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে 2টা টমেটো, ছোট সাইজের 2টা টমেটো কুচি দিয়ে দিলাম। এটাকে আমি একটু নেড়ে চেড়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে রান্নাটা করছি। আর এই দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভাজাটা হয়ে গিয়েছে। পেঁয়াজ আর টমেটোটা আমি এরকম করে ভেজে নিয়েছি। আর এখন এখানে আমি অ্যাড করব, আমি কিন্তু এখন পর্যন্ত কোনো হলুদ মরিচ ইউজ করিনি। আমি 10 থেকে 12টা কাঠবাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন এই সম্পূর্ণ বাদাম বাটাটা আমি এখানে দিয়ে দিলাম। বাদাম বাটা দিয়ে আমি একটু সামান্য ব্লেন্ডারের জারটা ধুয়ে আমি একটু পানি দিয়েছি। খুব বেশি পানি দিইনি,
অল্প পানি দিয়েছি। এখন আমি এর মধ্যে হলুদ, মরিচ এগুলো অ্যাড করে দেবো। মরিচটা আপনারা পছন্দ মতন দিবেন। আমি 2 চামচ মরিচের গুঁড়ো দিয়েছি। হলুদের গুঁড়োটা এই তো আমি হলুদের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। এই মুহূর্তে আমার ক্যামেরাটা অনেক বেশি প্রবলেম দিচ্ছিল, সো এটা আমি ভিডিও করতে পারিনি। আর এখন আমি এখানে পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো প্রায় হয়ে গিয়েছে, তেলটা উপরে বেশি আসছে। এই পর্যায়ে আমি সবগুলো মাছ এখানে অ্যাড করে দিলাম। আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই আপনারা এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি যা বলেছি তা কিন্তু একদম 100% মিলে যাবে। সবাই কিন্তু আপনার এই রেসিপিটা পছন্দ করবে আর আপনাকে প্রশংসা করতে বাধ্য হবে। এটা কিন্তু মাছের রোস্টও বলা যেতে পারে, কারণ খাওয়ার সময় আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। আর এই তো আমার মাছ রান্নাটা কিন্তু এগিয়েছে, উপরে তেল বেশি এসেছে। এর মধ্যে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর লবণটা আপনারা অবশ্যই চেক করে নেবেন। আর এই তো আমি রান্নার শেষে সার্ভ করেছি। ওপরে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা দিলে কিন্তু আর একটু সুন্দর একটা স্মেল আসে। তা আপনাদের কাছে কেমন লেগেছে? আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।